নায়বান্দ পৃথিবীর রুক্ষতম মরুভূমির কেন্দ্রে, যেখানে এক প্রতিবেশী থেকে অন্যজনের দূরত্ব 125 মিটারেরও বেশি, সেখানে পাহাড়ের গায়ে সবুজের দ্বীপের মতো দাঁড়িয়ে আছে নাবন্দ গ্রাম। এটি সোপান স্থাপত্যের এক বিস্ময়কর উদাহরণ। এখানে পাহাড়ের ঢালে বাড়িগুলো এমনভাবে তৈরি যে নিচের স্তরের বাড়ির ছাদ উপরের স্তরের বাড়ির উঠান বা বারান্দা হিসেবে ব্যবহার করা হয়। মরুভূমির প্রতিকূল পরিবেশে এই গ্রামটি আজও তার নিজস্ব গর্ব ও সৌন্দর্য নিয়ে টিকে আছে। এই পাথুরে দ্বীপে জীবনের চাকা ঘুরে ভূগর্ভস্থ জলাধারের মাধ্যমে। গরম ও ঠান্ডা খনিজ ঝর্ণা থেকে আসা পানি ইরানের এই প্রচণ্ড উষ্ণ মরুভূমির বুকেও প্রাণের সঞ্চার করেছে। ফলে রুক্ষ প্রকৃতির মাঝে গড়ে উঠেছে ঘন খেজুর বন আর উজ্জ্বল লেবুর বাগানের এক সবুজ স্বর্গরাজ্য। খাড়া পাহাড়ের চূড়ায় মাটির ইটের তৈরি এই প্রাচীন মিনারগুলি আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। একসময় এখান থেকে প্রহরীরা দিগন্তের দিকে তীক্ষ্ণ নজর রাখত, যাতে ধেয়ে আসা মরুভূমির বালুঝড় কিংবা শত্রুর আক্রমণ থেকে গ্রামকে রক্ষা করা যায়। মূলত গ্রামের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই প্রহরীর মিনারগুলো ব্যবহার করা হতো। এই অনাবিষ্কৃত ভূমি কেবল মানুষেরই আশ্রয়স্থল নয়, বরং এটি বিলুপ্তপ্রায় এশীয় সিংহের জন্য পৃথিবীর শেষ নিরাপদ আবাসভূমি হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নীরব প্রহরীরা এখন বিলুপ্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। তাই নাবন্দ বসবাস করার অর্থ হল এক নিরন্তর সংগ্রাম এবং ঐতিহ্যের শেষ চিহ্নটুকুকে আঁকড়ে ধরে বেঁচে থাকা। আধুনিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন এই রুক্ষ পরিবেশই মূলত এখানকার ঐতিহ্যকে অবিকৃতভাবে টিকিয়ে রেখেছে। এই সবুজ দুর্গ ছেড়ে একটু এগুলেই দেখা মেলে মাটির ইটের তৈরি এক প্রাচীন ভুতুড়ে শহরের, যার হাজার বছরের পুরনো দেয়ালগুলো আজও সিল্ক রোডের সেই সোনালী যুগের গৌরব গাথা নিঃশব্দে শুনিয়ে যায়। এই দুর্গম গিরিখাত আর নিস্তব্ধ মরুভূমির মধ্যে দিয়ে ধৈর্য ধরে আমাদের সঙ্গী হওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের পাশে আপনাদের নেওয়া প্রতিটি পদক্ষেপই সেই প্রাণ শক্তি যা এই প্রাচীন গল্পগুলোকে আজও বাঁচিয়ে রেখেছে। যদি এই পাথুরে সিঁড়ির নির্জনতায় আপনি এক মুহূর্তের জন্যও মানসিক প্রশান্তি খুঁজে পান, তবে আমাদের এই যাত্রায় যুক্ত হতে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। একসাথে আমরা উন্মোচন করব পৃথিবীর পরবর্তী রহস্যময় স্থানগুলো।